নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, খুলনার অবস্থা জানাবেন। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং কখন নাগাদ আসলে তারা দিতে পারবেন, সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য আছে? সুজানা, ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু মনোনয়ন দাখিলের এবং জমাদানের শেষ দিন। আমরা দেখছি যে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসছেন এবং তাদের মনোনয়নপত্রগুলো জমা দিয়েছেন। এখন পর্যন্ত জামাতের সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি সকাল 9:30টায় খুলনার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন এখানে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন জামাত ইসলামীর প্রার্থী খুলনা 2 আসনের হেলাল এবং একই সাথে জামাতের আরও কয়েক প্রার্থী কিন্তু এরই মধ্যে জমা দিয়েছেন। তবে বিএনপির কোনো প্রার্থী এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেনি এবং তারা এখনও জমা দেয়নি। আমরা জানিয়েছি যে 12টার পর নাগাদ তারা মূলত জমা দিতে আসবেন। আমার সঙ্গে রয়েছেন খুলনা জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা জামশেদ খন্দকার। আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে কতজন এখন পর্যন্ত জমা দিয়েছেন এবং কতজন মনোনয়ন সংগ্রহ করেছে? জি, ধন্যবাদ। আমাদের খুলনার যে 6টি সংসদীয় আসন এর মধ্যে ইতিমধ্যে আপনারা জানেন 45টি মনোনয়ন ফর্ম আমরা বিতরণ করেছি। তো গতকালকে 3 জন আর আজকে সোফার 4 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 5টা পর্যন্ত এই জমাদান প্রক্রিয়া চলবে। আমরা সারাদিন এই কাজে আমরা রেডি আছি। তো একটু একটু করে প্রার্থীরা আসছেন এবং আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রার্থী এবং প্রার্থীর সাথে 4 জন, এই 5 জন এখানে আমরা অ্যালাউ করছি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন পর্যন্ত প্রার্থীদের কাছ থেকে আচরণবিধির লঙ্ঘনের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? এটি অত্যন্ত আনন্দের বিষয় যে এই ইলেকশন, এটি জাতীয় নির্বাচন এবং গণভোটটি একটি ঐতিহাসিক পর্যায়ে পৌঁছে গেছে। কারণ খুলনা অঞ্চলে অন্তত আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা এখনও পর্যন্ত ঘটে নাই এবং কোনো শাস্তি দেওয়ারও প্রয়োজন হয় নাই। প্রার্থীদের ভিতরে খুবই আচরণবিধি মানার একটি প্রবণতা দেখা যাচ্ছে এবং কর্মী সমর্থক যারা আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে সব কিছু ফলো করছেন। ধন্যবাদ।